মুহূর্তে ধসে পড়ল নদী তীরবর্তী পিচ ঢালা সড়ক। ভাঙনের তীব্রতা এত বেশি যে বাড়িঘর ও ফসলি জমির সীমানায় চলে এসেছে নদী। অসময়ে যমুনা নদীর ভাঙনের শিকার জামালপুরের দেয়ানগঞ্জের খোলাবাড়ি থেকে চরডাকাতিয়া হয়ে বড়খাল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বসতভিটা ও কয়েকশো একর ফসলি জমি নদীতে বিলীন। এছাড়া এলজিইডির 1.5 কিলোমিটার পাকা রাস্তাও নদীতে চলে গেছে। এতে খোলাবাড়ির সঙ্গে দেয়ানগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 23 ভাঙ্গা আমার এদিকে গেছে গা, 24 ভাঙ্গায় আমি মাইশের জায়গায় বাড়ি করে আছি। 50 থেকে 60 বিঘা জমি ছিল এদের। এই 60 বিঘা জমি তো ভেঙে নিছেই, এখন বসত বাড়িও ভেঙতেছে। আমার তো থাকার কোনো বুদ্ধি নাই, কোনো জায়গা নাই। বাড়ির ভিটাটা আছে, এগুলো চলে যাচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। নদী ভাঙনের শিকার অনেক পরিবার বাড়িঘর ভেঙে অন্য এলাকায় চলে গেছেন। কেউ কেউ রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করার দাবি ভুক্তভোগীদের। নদীটা বাঁধা দিলে হলে আমরা বিটায় থাকতে পারলাম না। আমাদের এখানে যদি ওইভাবে পাইলিং করা হয় তাহলে আমরা আশা করি আমাদের বাড়িঘর জমি জমা সবকিছুই আমরা এই নদী ভাঙন থেকে নিরাপদ পাবো। আকুল আবেদন করতে হবে সরকারের কাছে। সরকার যদি আমাদের এই অবস্থা দেখিয়ে যদি আমার ব্যবস্থা করে। পানি উন্নয়ন বোর্ড বলছে 1.5 কিলোমিটারের মতো ভাঙন রয়েছে, যার মধ্যে 157 কিলোমিটার জরুরিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে আগেই। বর্তমানে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও 220 কিলোমিটারের প্রস্তাবনা পাঠানো হয়েছে। গত 3 মাসে চিকাজানি ইউনিয়নে নদী ভাঙনের শিকার 20,000 মানুষ। সময় সংবাদ, জামালপুর।